রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো থোড় চিংড়ি। তার জন্য থোড়টাকে কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি করে কেটে নিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যাতে থোড়টা কালো না হয়ে যায়। এখানে নিয়েছি কিছু কুচো চিংড়ি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আদা গ্রেট করে নিয়েছি সাদা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি কুচো চিংড়িগুলো একটু ভেজে নেব। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি চিংড়ি মাছটা ভাজার আগে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে পরে রাবারের মতো খেতে লাগে। সেই জন্য হালকা করে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি ভাজার পরে তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা থোড়টা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অল্পই দেবো, কেননা থোড়টাকে আমি একটু লবণ আর হলুদে মেখে রেখেছিলাম। সেজন্য অল্প পরিমাণেই লবণ দিলাম। দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম ধনে আর জিরেটা, সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখন সমস্ত মশলার সাথে আমি থোড়টাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। মশলার সাথে থোড়টাকে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, থোড়টা সেদ্ধ হওয়া পর্যন্ত। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, থোড়টা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আবার একটু নেড়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। আমি চিংড়ি মাছটা দিয়ে 2-3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, থোড়টাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার কমপ্লিট প্রায়। এখন আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে গেলে যে নিচে জলটা জমে সবজি, সেই জলটা জমে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে চালের গুঁড়ো বা ময়দা, সেটাই আপনারা এর মধ্যে দিতে পারেন। এখন আমি গ্যাস অফ করে দেবো। এটা খেতে অসাধারণ লাগে। রুটি হোক ভাত হোক যেভাবেই খাবেন সেটাতেই খুব ভালো লাগে খেতে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।